শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মনির সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তবে আজকে আমি নিজের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি না, এখন আমি চলে এসেছি বাবার বাড়ি। তো সকালে এখন ঘড়িতে বাজে 9টা, আর এক্ষুনি হচ্ছে আসলাম একটু আগে এসে। এখন হচ্ছে এই যে বাইরে রৌদ্রের মধ্যে বসেছিলাম, তো ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি। তো বাবার বাড়ি কী জন্য এসেছি জানো বন্ধুরা, সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আমি আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে হচ্ছে আসলাম। ওর বাবার আসা হলো না, ওর আসলে বিসিপে আবার ডিউটি রয়েছে, সে কারণে ও আসতে পারলো না। তো তোমাদেরকে ভাবলাম এখন এখানটায় উঠানটায় বসে আছি আমি রোদ্রের মধ্যে, তো বসে বসে ভাবলাম একটু তোমাদেরকে ঘুরিয়ে এখানটা বাইরেটা দেখাই। আর দেখো এদিকে তো গাছপালাগুলো তোমাদেরকে দেখালাম, আর মা ওইদিকে পুজো করছে, এখনও কমপ্লিট হয়নি মায়ের পুজো, একটু বাকি রয়েছে, সেই কারণে আমরা এখন এখানে বসে আছি আমি আমার ছোট বোন। তো আমি আমার ছোট বোন ও ছেলে মেয়ে আমরা সবাই অটো করে এলাম, ও অটো করেছিল, ওখান থেকে বাসলে আমরা আসলাম। আর বোনের বর হচ্ছে পর করে একটু বাইকে করে আসবে একটু পরে। আর এদিকে দেখো চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এর আগেও ভিডিও তো দেখিয়েছি একবার আমি অনেকদিন আগে, তবে অনেক নতুন বন্ধুরা এখন আমার ব্লগ দেখছো, তারা দেখবে এই যে সামনে একটা কারখানা ছিল, তবে কারখানাটা এখন বন্ধ হয়ে গেছে। আর এই যে আমি এখানে বসে রয়েছি, আর আমি হাসছি কেন বলো তো, ওই যে বোনের ছেলে বলছে বাবাকে, যে বাবার মারুতি গাড়িটাকে বলছে ভ্যান গাড়ি বলছে আর কি। তো সেটাই বাবা ওকে বলছে এটা ভ্যান গাড়ি নয়, এটা মারুতি, সেই কারণে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি কোথায় বলো তো, যাচ্ছি আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিকে। বাবার বাড়ি ফ্যামিলি মানে সবাই, আমরা বোনেরা আর বাবার বাড়ির ভাই মা বাবা সবাই মিলে আমরা যাচ্ছি পিকনিকে। তবে যাচ্ছি তো সবাই, শুধুমাত্র ওর বাবা আসতে পারলো না ওর ডিউটির জন্য। যাই হোক, পথ দেখো চলে এসেছি। আর ওই যে দেখছো গাঁদা ফুলে সাজানো, ওইটা হচ্ছে আমাদের মা কল্যাণশ্বরীর মন্দির। তো কল্যাণশ্বরী মন্দিরটা তোমাদেরকে এইখান থেকে দূর থেকে মানে দেখানো হলো, অবশ্যই কোনো দিন সামনাসামনি তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। আর ভিডিওতে তোমরা ইউটিউবে সার্চ করলে তো অবশ্যই পেয়ে যাবে ভিডিও অনেক। তো এই যে কল্যাণশ্বরী মন্দিরটা এদিকে পেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিবিসি। তো ডিবিসি ক্যাম্পে ওখানে তো পিকনিক স্পট তো অনেক আছে, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যেসব বন্ধুরা জানো না তাদের জন্যই মানে ভিডিওটা বিশেষ করে করা। তো তোমরা যেসব বন্ধুরা আমার ব্লগগুলো দেখো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো এখন বেশ রাস্তা আমরা চলে এসেছি, আস্তে আস্তে সবাই যাচ্ছি। আর আগে হচ্ছে বাকি বোন, দুই বোন, তারপর হচ্ছে ওই যে রান্না করার জন্য একজন এসেছে আর কি, একটা কাকুরা বলেছিল রান্না করার জন্য। তো সেটা হচ্ছে বোনের, আমাদের ছোটো বোনের বর যে, তো ওই হচ্ছে ঠিক করেছে। তো ওই দিক থেকে আমাদের সাথে একবারে অটোতে করে আসলো বাড়ি থেকে। আর তারপর ওরা একটু আগে হচ্ছে বোনের মেজো বোনের বরের অটো এই টোটো আছে, তো টোটোতে করে ওরা আগে বেরিয়ে গেছে, কারণ হচ্ছে জায়গা দেখার ব্যাপার আছে, তারপর জলখাবারের জন্য বানাবে তাই আর কি। আর মায়ের পুজোটা হয়েছিল না, সেই জন্য ঘরের গাড়িতে হচ্ছে আমি, আমার ছোটো বোন, মা আর আমাদের ছোট বাচ্চাগুলো যারা, তো সবাই আমরা কয়েকজনই এলাম, বাকি ওরা সবাই চলে গেছে আর কি। আর দেখো এই যে আমাদের ড্যাম্পের এই জলটা, এই যে দেখো এই জলটা, তবে সামনে থেকে তো তোমাদেরকে আরও একবার দেখাবো, জানি না কেন দূর থেকে খুবই ধোঁয়াশা ধোঁয়াশা আসছে। আর এখানে তো ফটো এখান থেকে তুলতে সবাই শুরু হয়ে গেছে। আর একটুখানি তোমাদেরকে আসলে রাস্তাটা দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলে এসেছি আমরা পিকনিক, এই যে শুরু হয়ে গেছে রান্না বান্না এদিকে। তো অনেকক্ষণ আগে তো বললাম যে ওরা তো এসেছে, তো এসে জায়গাটা সমস্ত এখানে রেডি করে নিয়েছে জায়গা মতো। এদিকে ঘুগনি বসে গেছে, কড়াই ঘুগনি হচ্ছে, আর তারপর হবে কচুরি। তো আমাদের বাবার বাড়ি থেকে তো কল্যাণশ্বরী মন্দির বলো বা ডিবিসি ড্যাম তো বেশি দূর রাস্তা না, 10 থেকে 15 মিনিট, বাইকে আসলে তো যারা যেমনভাবে চালাবে তেমন আর কি, সামনেই। তো চলে এসেছি, তবে পিকনিকটা যেখানে করছে সেখানটা একটু উঁচুতে মানে উঠে আসতে হলো, আস্তে আস্তে আমাদেরকে সবাইকে একটু জিনিসপত্র নিয়ে আসতে হলো। তো কয়েকটা বেশ কিছু জিনিস তো ওরা আগে নিয়ে চলে এসেছে, বেশ কিছু ছিল বাবার গাড়িতে, সেগুলো আমরা
ছেলেপেলেগুলো সব নিয়ে আসলো আর কি। তো চলে এসেছি, আর এরই মধ্যে হচ্ছে বেশ কিছুগুলো কচুরি বেলে নিয়েছি। আমি আর আমার ছোটো বোন মিলে এখানে বেলছি পুর ভরে ভরে। আর বাচ্চা পাটি সবাই এদিকে খেতে বসে গেছে, আমার ছেলে বোনেদের ছেলেরা সবাই খেতে বসেছে। আর এদিকে ভাজা হচ্ছে একদিকে, আর তারপর ওইদিকে মা বাবা সবাই খেতে বসেছে মোটামুটি, আমরা কয়েকজন হচ্ছে বাকি আছি। তো আমরা এখন পরে করে হচ্ছে খেয়ে নেব, কয়েকটা আছে বাকি। তো এখন তারপর আমরা হচ্ছে খাবো, ওরা এখন খাচ্ছে, খাক। আর এদিকে হাসাহাসি গল্প নানা রকম তো চলছেই। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই যে কচুরি গরম গরম, এই পুর ভরা ছাতুর পুর দেওয়া হয়েছে, আর ঘুগনি, আর সাথে রয়েছে জিলিপি। আর মুড়িও আছে, যদি কারো মুড়ি খাওয়ার ইচ্ছা হয় তাহলে সে মুড়িও খেতে পারে। তো সবটাই রয়েছে, তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর চারিদিকে প্রচুর মানুষজন পিকনিক করছে। তো আজকে কী বার তোমাদেরকে আমি সেটাই বলতে ভুলে গেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে কত তারিখ সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো দেখো ওইদিকে হচ্ছে অনেক মানুষজন পিকনিক করছে, আর এইদিকে জল খাবার খেয়ে পাতাগুলো নিয়ে সব বসেছিলাম। বোন বলছে যে ফিশ ফ্রাই হবে আর কি, তো সব একবারে সবাই খেয়ে তারপর হচ্ছে উঠতে। তো সে কারণে বসেছিলাম, তাই চারিপাশটা আসলে ঘুরে দেখছিলাম। সবাই দেখছি চারিদিকে পিকনিক তো করছে। আরও যখন আমরা উঠে আসলাম নিচের দিকটাতে, তো প্রচুর মানুষজন আছে, পিকনিক চলছে প্রচুর। এখন এই মাসটা পুরো যাবে। দেখো এই যে এটা হচ্ছে পিকনিক আমাদের অর্গানাইজ করেছে আমার বোন। আর বন্ধুরা এটা হচ্ছে আমার সেজো বোন, তোমরা নিশ্চয়ই খুব একটা ভিডিওতে আমার দেখোনি, কারণ বোন তো কাজের সূত্রে একটু বাইরেই থাকে বেশিরভাগটা। তো এখন ও আগে গত বছর তো পিকনিক হয়নি, তবে ওই পুরোপুরি এই যে পিকনিকের আয়োজন বলো, উৎসাহ যাই বলো না কেন, ওই সবটা করে। তো যাবতীয় জিনিসপত্র জোগাড় যন্ত্র বলো, পিকনিক যে কবে কোন ডেটে হবে সবটাই ও আগে থেকে বলে দিয়েছিল। তবে আমাদের একটু ওর বাবার জন্য আর কি, ডিউটির জন্য একটু প্রবলেম ছিল যে হবে কি হবে না। তারপর তো নানা রকম, তোমরা তো আমার ব্লগে দেখেছো এই যে কাকি শাশুড়ি মারা গেল, তো নানা রকম চাপের মধ্যে ছিলাম আর কি। তো বোনই হচ্ছে, ওই হচ্ছে মেন, ওর জন্যই আমাদের এই পিকনিকে আসা। তো প্রত্যেক বছরই ও একটা কোথাও না কোথাও পিকনিক নিয়ে যায়। মানে আগে গত বছর কোথাও যাওয়া হয়নি, তবে তার আগে একবার গেছিলাম হচ্ছে শুশুনিয়া পাহাড়, তারপর আরও বেশ কিছু জায়গা নিয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না। তো আর এবারে হচ্ছে আমাদের বাড়ির সামনেই এই ডিভিসি ক্যাম্পের এখানে হচ্ছে পার্কে পিকনিক চলছে। আর এদিকে দেখো এর মধ্যে দেখলাম একটা গরু মানে তাড়া করে আর বাঁধর চলে এসেছে হনুমানগুলো। আর এদিকেও দুটো এই যে বসে রয়েছে রাস্তার মধ্যে। তো চারিদিকে মানুষজন তো পিকনিক চলছে, আর তার মধ্যে বাঁদরগুলো যে হনুমানগুলো কোন দিক থেকে সব চলে এসেছে আর কি। তো আমাদের জল খাওয়া সব হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে ঘুরতে, কারণ রান্নাবান্না তো ওইদিকে করছে, রাঁধুনি আছে তাই। আর পিকনিকে এসে বলো যদি ঘুরতে একটু না হয় তাহলে রান্নাতে বসে যায়, তাহলে কী হলো কি। হ্যাঁ, সঙ্গে সাথে হচ্ছে একটু হেল্প করে দেওয়া, সেটা আলাদা ব্যাপার, একটু আধটু হেল্প হয়তো করে দেওয়া হলো। বাটাবাটি সব বাড়ি থেকে করে নিয়ে এসেছে, শুধুমাত্র রান্নাটাই করবে। আর এখানে এই যে আমাদের ফটো তোলা চলছে, পুরো ফ্যামিলি ফটো আর কি। তো প্রথমে আমরা ভাই বোনেরা তুললাম, আমার 4 বোন 1 ভাই, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এই যে তারপর হচ্ছে মা বাবা, আর আমরা হচ্ছি মা বাবা মানে আমরা 4 বোন ভাই আর মা বাবা। তো এই যে পুরো ফ্যামিলি আমাদের। আর এখানে ওদের বরদের সাথে তুলছে, তবে এখানে আমি নেই, বললাম তোরাই তোল, যেহেতু তো আমার বর আসেনি সেই কারণে। তো এটা হচ্ছে মেজো বোনের বর এই যে। আর তারপর হচ্ছে এই যে ছোটো বোনকে তো তোমরা জানো, এই যে পিঙ্ক কালারের কুর্তি পরে আছে, আমার মতো সেম সেম কুর্তি, তার পিছনে হচ্ছে ছোটো বোনের বর। তো এই বোনটা হচ্ছে আমার বাড়ি একদম সামনাসামনি থাকে, বেশি দূরের রাস্তা না। তো ওর সাথে তো আমি আসলাম, এর আগেও তোমরা দেখেছো। তারপর সব বাচ্চা পাটিগুলো আছে, ছেলে মেয়েগুলো আমাদের সব, ছোটো বোনের একটা ছেলে মেয়ে, আমারও একটা ছেলে মেয়ে, আর মেজো বোনের হচ্ছে একটা ছেলে। তো চলো এখন সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরু করতে। তো রান্নাবান্না ওদিকে চলুক, তারপর আমরা হচ্ছে এদিকে এখন ঘুরে আসি। চলো দেখি কোথায় কী যাওয়া হয়। যদিও আমাদের খুব চেনাই জায়গা, সেভাবে কিছু ঘোরার নেই, মানে সবটাই জানা। তবে একটা জায়গা আছে যেটা আমার দেখা হয়নি, অনেক দিন পরে থাকলেই সামনে থাকলে কী হবে, খুব একটা তো আসা হয় না। তো সে কারণে সেই জায়গাটা যাবার খুব ইচ্ছা আছে। তো দেখা যাক আগে এগুলো এরা কী বলছে। তো সেখানে যেতে এরা বলছে আবার বোটিংয়ে চাপবে। তো দেখা যাক, চলো এখন যাই। আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, তাই না? কি সুন্দর সব ফুলগুলো টবের মধ্যে দুদিকে হচ্ছে সাজিয়ে রেখেছে। আর এখানেও ছোটো মতো একটা যে ভিতরে গেট রয়েছে, তো গেটের ভিতরে হচ্ছে বেশ কিছু ফুল গাছ লাগিয়েছে, আর দেখতে না বেশ সুন্দর লাগছে ফুলগুলো।
তো এগুলো হচ্ছে দেখে দেখেই যাচ্ছি আমরা এখন ভেতরে বোটিং মানে যেখানে শুরু হবে আর কি। তো চলো এই যে চলে এসেছি ড্যামের এই যে নদীর কাছে। তো এখানে প্রচণ্ড ভিড় রয়েছে আর তারপর সবাই হচ্ছে বোটিং করছে আর কি। তবে আমি এই সমস্ত সত্যি কথা বলতে বোটিংয়ে খুব একটা চাপিনি। আর সত্যি কথা বলতে আমার অতটাও ইচ্ছাও নেই যে চাপার, কেননা এগুলো হচ্ছে একটা মানে টাকা যেহেতু লাগে, আর এসব বাজে খরচা বা বাড়তি খরচা করার মতো মানে টাকাও তো থাকতে হবে বলো। তবে কি বলো তো, ওই যে মায়াপুর গেছিলাম একবার, তখন ওই নবদ্বীপ যাওয়ার জন্য, তবে তো ওগুলো তো আর ওগুলো তো কি বলে জানি না ঠিক, তো ওগুলো নিয়ে চেপেছিলাম। ওটা তো এরকমটা না, এটার বোটিংটা না, ওটা স্টিমার না কি বলে জানি না, একসঙ্গে মানে ওগুলো তো প্রচুর লোকজন চাপে। আর এগুলো না আমি সেভাবে কোনো দিনই চাপিনি, তবে এরা বলছে সবাই চাপবে, তো আমি বলছিলাম যে চাপবো না। তো ওই যে ছোটো বোনের বর তারপর ভাই সবাই মিলে বলছে চাপ চাপ করছে আর কি। তো বললাম চল চাপবি তো চাপ তাহলে। তো প্রায় এক একজনকার মানে 3টে স্পট নিয়ে যাবে, মিনস স্পট বলতে ওই যে 3টে জায়গা বলতে ওই যে মাঝে মাঝে যে দ্বীপগুলো দেখছো ওগুলো কি বলছে চামচ দ্বীপ আর কি বলছে বেশ, সেইগুলো ছোট দ্বীপ একটা ওই দূর থেকেই দেখাবে। তো প্রথমে হচ্ছে 160 টাকা করে প্রথম যেটা, তারপর হচ্ছে আবার বাড়তি আরও বেশি বেশি চার্জ আছে আর কি। হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা হয়ে গেল আমাদের ঘোরা, আর চলে এলাম আবার আমাদের সেই ঠিকানায়। এবারে নামার পালা। তো এবারে আমরা নেমে পড়বো সবাই, হয়ে গেল ঘোরা। তো কি ছোট ছোট ওই যে চামচ দ্বীপ কি বেশ বললো, সেগুলো হচ্ছে দূর থেকে একটু করে দর্শন হয়ে গেল। আর চলো এখন এবারে যে আমরা একটু যাব হচ্ছে ওই যে একটু মেলা টেলা এগুলো লেগেছে, এগুলো হচ্ছে একটু ঘুরে ফিরে দেখবো আর কি, একটু ঘোরাঘুরি করে নিই। এখন তো খাওয়ার টাইম হয়নি, তাও একটু না ঘোরাঘুরি করলে। তো সবাই মিলে এখন যাচ্ছি, চলো যেদিকে যাচ্ছে সবাই তো সেই দিকে আমিও যাচ্ছি। তো এই যে চলে এসেছি আমরা একটা ছোট্ট মেলার মধ্যে। তো মেলাতে এলেই তো বুঝতেই পারছো বাচ্চাগুলো আছে, আর এদিকে আমার ছোটো বোনের মেয়ে মনে বলছে নাগরদোল্লাগুলো নিয়ে চাপবো আর কি। তো বলো সব জায়গা কি আর এইসব হয়, একবার হচ্ছে এখানে বোটিংয়ে চাপলো, এখন বলছে নাগরদোল্লায় চাপবো। তো তাই আর কি বলছে না দরকার নেই সব চাপাতে, একটুখানি হচ্ছে ওই যে ঘোরাঘুরি করছে আর কি সবাই মিলে। আর তারপর দেখো চারিদিকে এই যে ছোটোখাটো মেলা লেগেছে, জিনিসপত্রটা এখন লেগেছে। তো এই মাসটা এখন 2 মাস চলবে মেলা, তারপর তো এই মধ্যে এই 2 মাস হচ্ছে প্রচুর মানে বিক্রি এসব হবে, প্রচুর ভিড়, অনেক দূর দূর থেকেও লোকজন আসে এখানে সবাই আর কি। আর প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে এই জায়গাটার।
তো দেখো এই যে এখন নাগরদোলনাগুলো এদিকে চলছে আর আমরা চলো যাচ্ছি। এই যে দেখছো এখানটা আবার একটা মানে সবাই দেখছে গোল করে ভিড় করে, তা বললাম কী হচ্ছে এখানটাতে। তো সেটা দেখছি ওই যে কুলফিটা নিয়ে যে এরকম হাতে মানে পায় না সেরকম করছে। আর তারপর চলে এসেছি এই যে আমাদের গেটের কাছে। তো এই যে এখন ড্যামের গেটগুলো এগুলো হচ্ছে যখন বর্ষার দিনে আর দিনে যখন খোলে না তখন যে কী দারুণ লাগে, মানে জলটা তো জলের মতো লাগে না, পুরো একদম সেই সমুদ্র ঢেউয়ের মতন সাদা হয়ে থাকে। তবে এখন গেটগুলো একদমই বন্ধ রয়েছে, তাই এখানটাও পুরো একদম মানে শুকনো দেখাচ্ছে, মানে পুরো ফাঁকা রয়েছে। এখানটাও পুরো জলে একদম ভর্তি হয়ে থাকে। তো এখানটাতে জল নেই আর গেটগুলো হচ্ছে এখন বন্ধ, পুরোপুরি খোলা নেই। তো এগুলো হচ্ছে এই যে ড্যাম্পের যে ডিবিসি ড্যাম্পের গেটগুলো, এগুলো এগুলো হচ্ছে যখন বর্ষার দিনের দিনে জলটা পুরো ছেড়ে দেয় তো তখন হচ্ছে পুরো একদম এত দারুণ লাগে দেখতে যে তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগে। তো এর আগে এসেছি এক দুবার, আর যখন খোলে তখন তো অনেক মানুষের ভিডিও পাওয়া যায়, তখন অনেকেই হয়তো দেখতেও আসে। তো সেই কারণে এই যে এইখানে রয়েছে গেটগুলো, এই যে উপরে দেখছো, তো এগুলো তখন খুলে দেয় যখন জল বেশি হয়ে যায় তখন, তবে এখন বন্ধ রয়েছে। তো দেখো তোমাদেরকে একদম সামনে থেকে আমি দেখিয়ে দিলাম। তো দেখো তারপর হচ্ছে এখানে আরও বোনের বর বলছিল, তো টোটোতে নিয়ে আসে এদিক ওদিক প্যাসেঞ্জার। তো কিছুদিন আগে বলছে এখানে একটা অঘটনও ঘটেছে আর কি, তো সেটাই আসলে গল্প বলছিলাম। তো এরকম হয়েছে আর কি। তো চলো এখান থেকে বেরিয়ে এখন হচ্ছে যাব আমরা আরেকটা জায়গা। আর এদিকে ফুচকাগুলো দেখে যে আমার কী লোভ লাগছে যে কি বলবো। তবে কচুরি খেয়েছি, দুটো জিলিপি খেয়েছি, ওদিকে মাছ ভাজা খেয়েছি, তারপর হচ্ছে এখন দুপুরে খাবার দাবার খাবো। তো সেই জন্য এখন আর ফুচকাগুলোর দিকে তাকালে চলবে না, তবে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ফুচকা দেখতে পাচ্ছি আমি। মানে কি বলবো, ফুচকা আমার মানে ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে যে এদিকে মেলা বসেছে দেখছো, আর এই যে টপের গায়ে যে গাছগুলো আছে না, এগুলো আমার খুব ভালো লাগছিলো। তবে এক জায়গায় জিজ্ঞেস করলাম, তো বলছিল যে 100 টাকায় 4টে। তো ভাবলাম নেব, কিন্তু থাক বললাম এখন থাকে পরে নেব আর কি। তো দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুচকাই দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে একটু জল খাওয়ার জন্য জল নিচ্ছে আর কি। আর এদিকে এই যে বাচ্চাগুলো তো যেখানে পাবে সেখানে ফ্রুটি বলো এটা ওটা ওদেরকে তো খেতেই হবে, তখন ওটা নিচ্ছে। আর দেখো বন্ধুরা, তো এটা হচ্ছে এই খেলাগুলো আগে আমার বাবার বাড়িতে একটা ছোট্ট গ্রাম, তো সেই কারণে এগুলো না আগে প্রচুর আসতো আমার বাবার বাড়ি ওখানে, মানে খেলা দেখাতে অনেক রকমভাবেই দেখাতো, অনেকজন আসতো, বাচ্চাগুলোকে গিয়ে শিক্ষাগুলো দেওয়া হয় আর কি। তো এই যে এখানে রাস্তায় মানে চলতে হাঁটতেই দেখতে পেলাম, তাই আর কি একটুখানি দাঁড়ালাম ভিডিও করার জন্য। তো এগুলো এখন আর খুব একটা দেখা যায় না, তো এইখানে দেখতে পেলাম। আর এখন আমরা যাচ্ছি, আমরা 3 বোন, ওইদিকে মেজো বোনের ছেলে আর মেজো বোনের বর, এই যে টোটোটা করে হচ্ছে আমরা যাচ্ছি। ওই যে একটা ঝর্ণা টাইপের একটা জায়গা দেখেছিলাম বুঝলে, অনেকদিন আগে আমার সেজো বোনই মানে এসেছিলো অনেক আগে, তখন ওর কাছ থেকে দেখেছিলাম। তবে ওই জায়গাটা অনেকদিন হলো আসা হয়নি এদিকে, তাই আর কি ওটাই বললাম দেখবো। তো দেখার জন্য আসলে গিয়েছিলাম জায়গাটাতে, তবে কি বলতো ওখানে মানে একটা ডেঞ্জার মানে বলে লিখে দিয়েছে, রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো বলছিল যে ঢুকতে পারবে না মনে হয়, মানে মেজো বোনের বরই বলছিল, তবে তাও গেলাম, কিন্তু গিয়ে হচ্ছে ফিরে আসলাম। এই যে আবার আসার পথে ওই দূর থেকে একটু দেখা যাচ্ছে এই যে এটা, তবে সামনে থেকে না জায়গাটা একটু ভালো লাগতো দেখতে, তবে দেখতে পেলাম না কেন ওখানে ঢোকার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো একটা বিশেষ মানে ঘটনা ওখানে ঘটে গেছে আর কি, খুব অঘটন ঘটে গেছে, তো সেই কারণে ওখানটা রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আর বেশ কিছু মানুষজনকে জিজ্ঞেস করা হলো, তো তারা বললো তো জায়গাটা খুব সুন্দর, তো সে কারণে দেখা ইচ্ছে ছিল, তবে দেখা হলো না। আর এখন এই যে ফিরে এসে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসেছে দেখছি এরা, এদিকে সবাই মিলে এদিকে সবাই বসেছে, বাচ্চা পাটিগুলো সবাই এখানে খাচ্ছে। তারপর হচ্ছে আমরা এদিকে হচ্ছে এই যে আমি বসে পড়েছি, আমার ছোটো বোনের বর, ওদিকে সবাই আমরা এই লাইনে বসেছি। তো দেখো এই যে গরম গরম ভাত, আর এটা করেছে একটু পোস্ত দিয়ে, মানে পোস্ত ফোড়ন দিয়ে আলু ভাজা, তো এটাও খেতে বেশ ভালো লাগছে, সেই তেল ভাজার মতো মাছের তেলা, তার সাথে আছে স্যালাড, আর হচ্ছে তোমার এই যে মিক্স ভেজ আর চাটনি, আর রয়েছে চিকেন, আর মাছও করা হয়েছে, কারণ হচ্ছে চিকেন সবাই তো খায় না, ওদিকে মা খায় না, আর হচ্ছে ছোটো বোনের ফ্যামিলিতে ওরা হচ্ছে মাংস ওরা কেউ খায় না, তো সেই কারণে হচ্ছে ওদের জন্য সবার জন্য মাছ হয়েছে। আর এটা চিকেনগুলো হচ্ছে কষা তোলা হয়েছিল, তবে আমরা যে ওই যে ঘুরে ফিরে বেড়ালাম, তো সেই কারণে কষাটা তো খাওয়া হয়নি, তাই আর কি সেই যখন বলছি না এখনই খা, তাহলে তোরা তো সবাই ঘুরে আর ও আসলে এখানেই ছিল, কেন কাউকে তো একজনকে থাকতে হবে, একটুখানি গেছিলো বোটিংয়ের কাছে, তবে তারপরও এখানেই ছিল। আমরাই সবাই বললাম, তো ওরই মানে সব কিছু আয়োজন ওরই, আর সমস্ত সত্যি কথা বলতে সমস্ত খরচাটাও ওরই। তো ও যেহেতু নিজের কিছু কাজ করে,
তো সমস্ত খরচাটাও পিকনিকের খরচাটাও ওই করছে, ওর জন্যই আমাদের এই পিকনিকটা। তাছাড়া পিকনিক টিকনিক খুব একটা এখন যাওয়া হয় না। তার সাথেও আরও দুটো আইটেম ছিল, সেগুলো হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে গুড়ের রসগোল্লা। তো ওইটা তোমাদেরকে বলা হয়নি। তো দেখো সবাই মিলে মোটামুটি খাওয়া হয়ে গেলো, শুধু দুজন বাকি আছে, আমার মেজো বোন আর সেজো বোন আর ভাই। তো এরাই হচ্ছে বাকি রয়েছে, তো ওরা খেয়ে নেবার। ওইদিকে হচ্ছে রাঁধুনি যে রান্না করছিল কাকু, সেও খেতে বসেছে এদিকে। কাকু রান্না সবাই বলেছে ভালো হয়েছে। শান্তি রান্না কেমন হয়েছে? ভালোই। এই রান্না কেমন? তো চলো, পিকনিক শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া সব কিছু মিটে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর এই যে বাড়ি চলেও এসেছি। তো বাড়ি চলে এসেছি সবাই, ওদিকে টোটোতে ওরা এখনও আসেনি, যদিও আমরা যাওয়ার সময় গেলাম শেষে, চলে এলাম ফার্স্টেই। আর ওদিকে টোটোটা এখনও আসেনি, ওরা হচ্ছে একটু মানে পিছন করে আসছে আর কি। তো একটু পরে আসলো। আর চলো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, তো একটুখানি বসে তারপর হচ্ছে বাড়িও যাব। তো বাবা এদিকে গাড়ি টাড়ি হচ্ছে এখন সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করছে। তো এগুলো হচ্ছে যেতে ভালো লাগে, কিন্তু অনেক খাটালিও আছে, তো এখন এই সমস্ত কাজবাজগুলো করতে হবে। বন্ধুরা বাড়ি ফিরে চলে এসেছি, রাস্তায় আর কোনো ভিডিও করিনি। ওই 6:30 মতোতে বেরিয়েছিলাম ওখান থেকে, বাবার বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে, তবে ভিডিওটা মানে করতে ভুলে গেছিলাম। তো এখন প্রায় 8:45 মতো বাজে, তবে পৌঁছে গেছি। আমরা মোড়ে নেমেছিলাম 6:30টায়, তারপর হেঁটে হেঁটে আর কি আসলাম। আর টোটো দেখতে পেলাম না, তাই হেঁটে হেঁটে চলে আসলাম মোড়ে থেকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সাথে বেশ আনন্দ মজা করে পিকনিকটা হলো, তারপর বাড়ি ফিরে চলে এসেছি। ওর বাবা তো ডিউটি গেছে, ও আবার আসবে, সেই কারণে নাহলে হতো থাকলেও হতো আজকের দিনটা। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।